ডায়মন্ড যা করেছে রিতানের স্মৃতি ফেরানোর জন্যই তো করেছে, আর এতে দোষ কোথায়? না, দোষ নেই তো। ডায়মন্ডের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও আমার হাজবেন্ডের জন্য তাই করতাম। যদিও ডায়মন্ডের মতো সাহসী আমরা কেউ নই। ও বাবা, একেবারে পাল্টি, হঠাৎ ডায়মন্ডের দলে ফিরে গেছো। কোন জাদু করেছে ও? কোন কালো পট্টি বেঁধে দিয়েছে চোখে? আশ্চর্য হয়ে যাচ্ছে বড় বৌমা, সবাই ডায়মন্ডের কথা ভাবছো, আমি তো একটা মা, আমার কথা একবারও ভাবছো না। মা, আমরা জানি যে আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটাও তো বুঝতে হবে যে ডায়মন্ডেরও তো কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ অফিসার বলুন। না না, আমরা এখনো আমাদের ছোট বৌমা মানে ডায়মন্ডের কোনো খোঁজ পাইনি। আপনারা পেয়েছেন? পাননি? ও আচ্ছা, বলছি যদি কোনো রকম খোঁজ পান সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জানাবেন। হ্যাঁ, খুব চিন্তায় আছি। আচ্ছা, ধন্যবাদ। কি জানা গেল? ডায়মন্ডের কোনো খোঁজ পাওয়া যায়নি তো? এই, তাতে তোর কি? তোর কি তাতে? তুই কেন এই সমস্ত ভাবনা চিন্তা করছিস? কেন নিজের প্রেশার বাড়াচ্ছিস? কেন নিজের মাথাকে কষ্ট দিচ্ছিস? তুই আমার মাথা ছুঁয়ে কথা দে তো। তুই ডায়মন্ডের কোনো কথা আর শুনবি না। ওর পাগলামোর তালে তুই আর তাল দিবি না। মা, এগুলো কি করছো কি তুমি? মা, ডায়মন্ড এগুলো না করলে হৃদের কিচ্ছু মনে পড়বে না। দরকার নেই মনে পড়া, কিছু দরকার নেই। যখন স্বাভাবিকভাবে মনে পড়বে তখন মনে পড়বে, ব্যাস। কিন্তু কাম্মা, আমার ভুল হয়েছে তোমাদেরকে বিশ্বাস করে। দরকার নেই, এবার থেকে তোমরা কেউ এই ঘরে ঢুকবে না। আমার ছেলের দেখাশোনা আমি নিজেই করতে পারবো। এসব নিয়ে এখন অশান্তি করার সময় নয় বৃন্দা। আমি অশান্তি করতে চাই না, শুধু একটাই কথা, ওই মেয়ে যদি বাড়িতে ঢোকে আমি কিন্তু অশান্তি করব। তোমাকেও কথা দিতে হবে ওই মেয়ে যেন বাড়িতে না ঢোকে। এটা হতে পারে না বৃন্দা। কেন হতে পারে না? একটা খুনি মেয়ে, আর যদি আমার ছেলের প্রাণটা চলে যেত তাহলে তো খুনিই হতো। তুমি আবোল তাবোল কথা বলছো তখন থেকে, অন্যায় করছো, ভুল হচ্ছে তোমার। কিছু ভুল হচ্ছে না আমার। দিদি আমার সন্তান, ওর যদি কিছু হয় তাহলে আমার যাবে আসবে, আর কারো কিছু হলে, ওই মেয়ের কিছু হলে আবার কিছু যাবে আসবে না, বুঝতে পেরেছো? বৃন্দা, বৃন্দা শোনো না বাবা, তুমি না এখন একদম বাড়ির বাইরে যাবে না, কোথাও বেরোবে না, ঠিক আছে? আমি তো শুধু একটাই জিনিস বুঝতে পারছি না যে দীপ্ত সেন জেলে থাকা সত্ত্বেও এইসব ঘটনাগুলো কি করে ঘটে চলেছে। এক্স্যাক্টলি, দীপ্ত সেন এখন বন্দী, ওর দলটাও ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তাহলে এই ঘটনাগুলো ঘটছে কিভাবে? কি করে জানলে তোমরা? এতটা শিওর হচ্ছ কি করে? হতেই পারে যে দীপ্তর লোকজনই এইসব কাণ্ড কারখানা করছে। তাহলে তো আমাদের বাড়ির উপরেও অ্যাটাক হতে পারে। হ্যাঁ, হতে পারে তো। সেই জন্যই বলছি রিদান, যদি সত্যি এসব হয়ে থাকে আমরা ছোট বৌমাকে খুঁজে বার করার চেষ্টা করব, কিন্তু তুমি খবরদার বাড়ির বাইরে বেরোবে না, ঠিক আছে? আমি জানি না আমি কে, তবে আমি চাই আমার পুরনো সব স্মৃতি ফিরে আসুক। আমি জানি না আমার স্মৃতি কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা, কিন্তু ওই ডায়মন্ড মেয়েটি যেটা করেছিলেন সেটা আমার সমস্ত পুরনো স্মৃতি ফিরিয়ে আনার জন্যই করেছিলেন। ওই মেয়েটি আমায় যেখানে নিয়ে গিয়েছিলেন, কেন জানি না মনে হচ্ছিল আমি সেই জায়গায় আগেও গিয়েছিলাম। ওরা যদি নাটকটা করে থাকে তাহলে একদম ঠিক নাটক করেছে। কোথায় যেন মনে হচ্ছিল ওই জায়গাতেই ওই মেয়েটির সঙ্গে আমার আগেও দেখা হয়েছে। আমি ওখানে আগেও গিয়েছি, আমি এটা ফিল করতে পারছিলাম, কিন্তু মনে পড়ছে না আমি ওই জায়গায় কেন গিয়েছিলাম, কি কারণে গিয়েছিলাম, কবে গিয়েছিলাম। মনে যখন পড়ছে না তখন জোর করে মনে করার চেষ্টা করো না, কেমন? তাতে মাথায় চাপ পড়তে পারে। একটা কাজ করো রিদান, তুমি রেস্ট করো। হ্যাঁ, রেস্ট করো, আমি আসছি। আর তোমরাও চলো, আর ডিস্টার্ব করো না ওকে। হ্যাঁ, ওকে রেস্ট নিতে দাও, চলে এসো। রিত, ভাই আমার, তুই কিন্তু এমন কাজ আর একদম করিস না। হ্যাঁ, তুই কিন্তু ভুল করেও এই বাড়ি থেকে একদম বেরোবি না। আমরা ডায়মন্ডকে ঠিক খুঁজে বার করবো, তুই রেস্ট নে। হ্যাঁ।
আমার আমার পুরনো স্মৃতি ফেরানোর জন্য যিনি এত চেষ্টা করছেন তাকে তাকে না বাঁচিয়ে আমি কি করে থাকতে পারি? কিডন্যাপাররা ওনাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছেন, আর আমি ওনাকে না বাঁচিয়ে বাড়িতে বিশ্রাম করব? না না না, এটা হতে পারে না। আইডিয়া, আমাকে ওনার থেকে সবকিছু জানতে হবে। দীপ্ত সেনই আমাকে বলতে পারবে ডায়মন্ড কোথায় আছেন। খুলবো আমি? কেস করেছে, আমি আর বেরোতে পারবো না, আমাকে তো ধরে ফেলবে ওরা। পালাচ্ছি না পালাচ্ছি না পালাচ্ছি না, আমি কোথাও পালাচ্ছি না। হ্যাঁ, আরে আরে ওরকম বড় বড় চোখ করে তাকিয়ে থাকার কোনো দরকার নেই। টেনশন করছেন কেন? টেনশন করবেন না, আমি সত্যিই পালাচ্ছি না। আরে রাগ করছেন কেন? আসলে কি হয়েছে, আসলে আমার এই হাত দুটো খুব ব্যথা করছিল, তো তাই আর কি দড়িটা খুলে রেখেছিলাম। আমার তো হাড় মুড়মুড়ে ব্যায়াম আছে, তাই না? তাই আমার একটু ব্যথা করছিল আর কি। এই তো আমি চেয়ারটা এনে রাখলাম, এই যে দড়ি, এই নিন না, এই নিন, আমাকে বেঁধে দিন, শক্ত করে বেঁধে দিন। নিন। এখান থেকে পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই ডায়মন্ড মন্ডল, কারণ এখান থেকে পালানো শুধু অসম্ভবই নয়, 1000 চেষ্টা করলেও পারবে না। ও, পারবো না বুঝি? চুপ! তোমাকে শুধু যেটুকু করতে বলা হয়েছে তুমি শুধু সেটুকুই করবে। কালী পুজোর পরে তোমাদের পাড়ায় তোমার শ্বশুর মশাই বিরাট করে একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে, তোমাকে সেখানে সুইসাইড বম্বার হয়ে যেতে হবে। না। হ্যাঁ, তারপর গোটা দেশে এই ঘটনাটা একটা চাঞ্চল্য সৃষ্টি করবে। তারপরে তো সেখানে বাড়ির বাকিরাও থাকবে, অনেক গণ্যমান্য লোকেরাও থাকবে, অভিনেতা অভিনেত্রী মিনিস্টার সবাই থাকবে। সেখানে কি আমি কি করে? না না, আমি কিছুতেই করবো না, না বললে তো হবে না, তোমার বাড়ির লোক আমাদের নাগালের মধ্যে আছে। এই দেখো, বুঝতেই পারছো, তুমি যদি আমাদের কথা মতো কাজ না করো তোমার বাড়ির লোককে মেরে ফেলা হবে। না, তোমার শ্বশুর বাড়ির লোকজন তো মারা যাবেই, সাথে তোমার বাপের বাড়ির লোকজনও মারা যাবে। আচ্ছা ঠিক আছে, বলুন আমাকে কি করতে হবে, বলুন, আমি করবো, বলুন। কিছুই না, সামান্য একটা বিষয়, আগেও তো বলেছি। কি? দেবীর কাজটা? ইয়েস, যেটা দেবী করবে বলেছিল পুজোর সময়। দেবীর হাতের মালায় আমরা বোম ফিট করে দিয়েছিলাম, আর তোমার গায়েও আমরা একটা বোম ফিট করে দেব, আর রিমোটটাও তোমার হাতেই থাকবে।
ওই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়ে তুমি জাস্ট রিমোটটা প্রেস করবে, ব্যাস একটা বিস্ফোরণ আর সব শেষ। আপনারা এইভাবে মানুষকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে তাদেরকে দিয়ে এসব অন্যায় কাজ করান? বেশ করি, এটাই আমাদের কাজের প্রসেস। ভুল প্রসেস। আপনারা কাপুরুষ। এইসব কথা বলে তুমি আমাদের আবেগ প্রবণ করতে পারবে না। আবেগ প্রবণ কি করে হবেন আপনারা? আপনারা তো আবেগই নেই, আপনাদের তো মনই নেই, আপনারা নিষ্ঠুর, নৃশংস। এই তো আমাদের আসল রূপ তোমার মাথায় ঢুকে গেছে। তাই বলছি, আমাদের কথা মতো রাজি হয়ে যাও, তাহলেই তোমার বাড়ির লোকের বাঁচার সম্ভাবনা আছে। এই তুমি আর তোমার হাজবেন্ড মিলে মিনিস্টারকে মারার অত বড় প্ল্যান জাস্ট ব্যর্থ করে দিয়েছিলে। আর সেই জন্য তোমাকে বেছে নেওয়া হয়েছে এই কাজের জন্য। কারণ আমাদের বস কালপুরুষ এখন গড়াতে আছে। কি করব আমি এখন? কি করব? কি করে বাঁচাবো আমি সবাইকে? কি করে? আরে বাবা, কে এসছে আমার সাথে দেখা করতে? আমি তো ভাবতেই পারছি না। ওয়েলকাম ওয়েলকাম, এসো ভেতরে এসো, প্লিজ কাম। শুনলাম তোমার নাকি স্মৃতিশক্তি হারিয়ে গেছে, নাকি সত্যি? তাহলে হঠাৎ করে এখানে এলে কি করে? সবকিছু আবার মনে পড়ে গেছে বুঝি? কি হলো, সব স্মৃতি আবার ফিরে পেয়েছো মনে হয়, তাই হয়তো দীপ্ত সেনকে আবার জেরা করতে চলে এসছো। কি দেখছো বলো তো? দেখে তো মনে হচ্ছে তুমি আমায় ভস্ম করে ফেলবে। ভুলে যাও না, সম্পর্কে আমি কিন্তু তোমার জামাইবাবু হই। সম্পর্কে সম্মান বজায় রেখে কথা বলবে, নাকি একজন পুলিশ অফিসার হার্ট টেররিস্ট সেই বুঝে আমাদের মধ্যে কথা হবে? আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি একজন টেররিস্ট, কিন্তু আমি যে একজন পুলিশ অফিসার সেটা আমার মনে নেই। হয়তো আমার স্মৃতি যেদিন ফিরে আসবে সেদিনকে আমার সবটা মনে পড়ে যাবে। তাহলে এখন তুমি ঠিক কি করতে এসেছো? এই মুহূর্তে আমি এসেছি একজন স্বামী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে। ডায়মন্ড কোথায়? বাহ, চমৎকার। তোমার নাকি মেমোরি লস হয়েছে? মেমোরি লস হয়েছে, কিন্তু বইয়ের প্রতি ভালোবাসা একটুও কমেনি, তাই তো? আপনার লোকেরা ডায়মন্ডকে কোথায় আটকে রেখেছে সেটা আমি জানতে এসেছি এখানে। আপনার লোকেরাই ডায়মন্ডকে কিডন্যাপ করেছে, কিন্তু কেন? সবকিছু বলতে হবে আপনাকে। তোমার নাকি মেমোরি লস হয়েছে, দেখে তো বোঝা যাচ্ছে না। তুমি পুলিশ কিনা জানো না, কিন্তু জেরা করাটা বলো। আমার তো মনে হচ্ছে তুমি নাটক করছো। ওই মেমোরি লস ফাস সব বেকার কথা। আমার সাথে তুমি নাটক করছো। আমি মেমোরি লসের কোনো নাটক করছি না। আমার যদি সত্যি মেমোরি থাকতো তাহলে আমি এখানে আসতাম না। আমি নিজেই ইনভেস্টিগেট করে সবকিছু বার করে ফেলতাম। আমার মেমোরি লস হয়েছে বলে আমার একটু অসুবিধা হচ্ছে, তবে বেশি দিন সেই অসুবিধাটা হবে না। ডায়মন্ড কোথায় আছে সেটা না বললে কিন্তু কি করবে? কি করবে? এই গড়াদের ভেতরে আমাকে শেষ করে দেবে? তুমি চাইলেও পারবে না রিদান গাঙ্গুলি। অনেক দিক থেকে আটকে যাবে, তাই অকারণ চেষ্টা করো না। যদি ডায়মন্ড মন্ডল 24 ঘন্টার মধ্যে ফিরে না আসে তাহলে আমি কি করতে পারি সেটা আপনাকে দেখাবো। সারা বাড়িতে সবাই চিন্তিত, ডায়মন্ডের বাড়ির লোকেরাও চিন্তিত। আহারে, দেখুন মিস্টার দীপ্ত সেন, আমি যদি আপনাকে কোনো সমস্যায় ফেলে থাকি সেটার জন্য আপনি আমার সঙ্গে লড়বেন, কিন্তু ডায়মন্ডের কোনো ক্ষতি করবেন না। ও কিন্তু আপনার কোনো ক্ষতি করেনি। তাই প্লিজ ডায়মন্ডকে ফিরিয়ে দিন, না হলে এর ফল ভালো হবে না। বাবা, আমি তো খুব ভয় পেয়ে গেছি। সত্যি খুব ভয় পেয়ে গেছি রিদান গাঙ্গুলি, খুব ভয় পেয়ে গেছি। বলুন। বাবা, আবার ভয় দেখাচ্ছ?
আরে বাবা সত্যি বলছি ভাই, তোমার বউ কোথায়, কারা ওকে নিয়ে গেছে আমি কিচ্ছু জানি না। আর জানলে বলবো নাই বা কেন? কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে কাজ করো, এই বিষয়টা কোর্টে তোলো। কোর্ট কি বলে দেখো। যদি তা না করো তুমি অন্য কোনো ব্যবস্থা করতেই পারো। মানে ধরো এই গড়াদের মধ্যে আমার কিছু হয়ে গেল, আমি মরে গেলাম, তাহলে তো ঝামেলা মিটে গেল। আর যদি আমি বেঁচে যাই, আমি কিন্তু কোর্টকে গিয়ে সোজা বলে দেবো আমায় কিন্তু ওরা অত্যাচার করে সমস্ত কথা বলিয়েছে। 24 ঘন্টা, 24 ঘন্টা পর আবার দেখা হবে। ডায়মন্ডকে দিয়ে যেই কাজটা করাতে বলেছিলাম, সেই কাজটা ওরা ডায়মন্ডকে দিয়ে করাতে পারবে তো? হৃদে, কি করছিস? দরজাটা খোল। হৃদে, হৃদে দরজাটা দিয়ে রেখেছিস কেন? কি করছিস? দরজাটা খোল। দরজাটা খুলছে না কেন? আই হৃদে, হৃদে। ও বোধহয় ঘুমিয়ে আছে, কড়া কড়া ওষুধ খাচ্ছে তো, গাঢ় হয়েছে ঘুমটা। একবার আমি দেখতে চাই ওকে। আই হৃদে, হৃদে। যখন দরজাটা বন্ধ আছে তখন রিদান ভেতরেই আছে, তুমি এরকম করছো কেন বলো তো? আরে একবার ঘুমিয়ে থাকলো বাকি এত জোরে ধাক্কা মারছে, একটা সাড়া তো দেবে। আই হৃদে। ছোট এরকম করিস না, শান্ত হ না। কতদিন বলেছি ছেলেটাকে যে অসুস্থ শরীরে তুই দরজাটা ভেতর থেকে দিস না, আমার চিন্তা হয়। আই হৃদে, কোনো কথা শোনে না। আই হৃদে। আচ্ছা আচ্ছা দাঁড়া। রিদ বাবা, একটু দরজাটা খোল না সোনা। কি হলো বলুন তো, এভাবে ডাকছেন কেন? দেখলি তো ছোট, আমি কি বলেছিলাম, ও ঘুমোচ্ছে। সত্যি কাম্মা, তুমি শুধু শুধু এমন করছো। না আসলে তুই কোনো সাড়া দিচ্ছিস না, মানে অনেকক্ষণ ধরে ডাকছি তো, ভাবলাম ঘুমিয়ে পড়লেই নাকি আবার কিছু হলো। আমি আমি ঠিক আছি ম্যাডাম। আবার ম্যাডাম ডাকছিস? আমার না খুব ঘুম পেয়েছে, আমি ঘুমোতে যাচ্ছি। ঠিক আছে বাবা, রিদ তুমি শুয়ে পড়ো, যাও ঘুমো। চল আমি তোকে ঘুম পাড়িয়ে দিই। না প্লিজ। আচ্ছা আচ্ছা থাক থাক, বিরক্ত হতে হবে না, তুই তুই ঘুমো। ছোট দেখলি আমি বললাম না তোকে, তুই ঘুমো বাবা। তোকে বলি কখন থেকে আমি বলছি যে তুই ঘুমোচ্ছে। ও ডায়মন্ডকে কি করে বাঁচাবো? কোথায় রেখেছে ওনাকে? কোনো ক্লু কি পেতে পারি? কি করে ডায়মন্ডকে ফিরিয়ে আনতে পারি আমি?
হৃদয়, আমার যে তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে রিদা। তোমার তো আমার কথা মনেই পড়ে না, কিন্তু কিন্তু আমার যে তোমার কথা খুব মনে পড়ছে রিদা, খুব মনে পড়ছে। হৃদয়, এই জন্মে মনে হয় তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, কারণ আমি যে আর বেঁচেই থাকবো না রিদা। আমাকে ওরা মানব বা মানবে বলছে। মরে যাওয়ার আগে আমি কি শেষবারের মতো তোমাকে আর দেখতে পারবো না রিদা? শেষ দেখা, আমাদের কি শেষ দেখা হবে না রিদা? গন্ধ, এই মিষ্টি গন্ধটা কোথা থেকে আসছে? এটা তো আমার আর রিদানের ভালোবাসার সুগন্ধ। এটা তো জাতিম ফুলের গন্ধ। এই গন্ধটা কোথা থেকে আসছে? তার মানে কি আমার রিদান এই আশেপাশে কোথাও একটা আছে? রিদান, তুমি কোথায়? রিদান,